আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাপান থেকে ডক্টর মেহেদি। তো আজকে শুক্রবার, আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে জাপানের মসজিদ কেমন আছে বা কোন কোন এরিয়াতে কেমন মসজিদ আছে, মুসলমানদের তুলনায় জাপানের মসজিদের সংখ্যা কেমন, নামাজ পড়তে পারি কিনা সবাই ঠিক মতো, বা মসজিদ কত দূরে থাকে একটা এরিয়াতে। যেমন কোবে শহর, আমার কোবে শহরে কয়টা মসজিদ আছে, আমার বাসা থেকে কত দূরে মসজিদ, বা সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আমি আজকে আসছি কোবে মসজিদে। এই যে আমি মাঝে মাঝে এখানে আসি, এটা দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কোবে মসজিদ। একটু এটা জাপানের সবচেয়ে প্রাচীনতম মসজিদ। 1935 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ধ্বংসযজ্ঞের পরেও মসজিদটা একদম অক্ষত ছিল। বম আশপাশে সবকিছু ধ্বংস হয়ে গেল, মসজিদটা কিছু হয় নাই, সেটা একটা ছবি আছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে জাপানে মসজিদগুলা কতটা কাছে থাকে আর কি, বা আছে কিনা সেটা একটা বিষয়, এবং মানুষের মুসলমানদের তুলনায় মসজিদের সংখ্যা কেমন। সেই সাথে এখানে এই মসজিদে আসার জন্য কতটুকু কিভাবে আসতে হয় সেটা একটা দেখানোর চেষ্টা করবো, এবং আশপাশে কোনো মসজিদ আছে কিনা সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। জাপানের জনসংখ্যা প্রায় 13 কোটি। এর ভিতরেও জাপানের অরিজিনাল মুসলমানের সংখ্যা 1%-এরও কম। তো বর্তমানে জাপানে ফরেনারের সংখ্যা হচ্ছে 34,10,000 এর কাছাকাছি। এটা 2024 সালে ডেটা। আর মুসলমান আছে জাপানে ফরেনার 3,50,000-এর মতো। আর বাংলাদেশি যারা জাপানে বসবাস করতেছে 2024 সালে জুন মাস পর্যন্ত ডেটা হচ্ছে 31,536 জন বাংলাদেশি বৈধভাবে এখন আছে। এর বাইরে হয়তো বা কিছু অবৈধ আছেন। এই বিশাল একটা সংখ্যার জন্য সারা জাপানে মসজিদ আছে মাত্র 133টা। এটা 2024 সালে ডেটা। সো ধারণা করতে পারতেছেন যে জাপানে আসলে মসজিদের সংখ্যাটা কতটা অপ্রতুল, খুবই কম। যেমন আমি যেখানে থাকি হিয়োগো প্রিফেকচার কোবে সিটি, এটা 8,000 বর্গ কিলোমিটার একটা জায়গা, সেখানে মসজিদ আছে মাত্র 2টা। তো এই হচ্ছে একটা অবস্থান। কিন্তু টোকিওর দিকে মসজিদের সংখ্যা একটু বেশি এবং আস্তে আস্তে মসজিদের সংখ্যা আরো বাড়বে, এটা একটা ধারণা করা যায়। এই হচ্ছে একটা প্রাথমিক ধারণা জাপানের। সো আপনারা আইডিয়া নিতে পারতেছেন যে জাপানে আসলে কতটা মসজিদের সংকট। এখন আসেন আমার বাসা থেকে যে কাছের যে মসজিদটা, সেটার দূরত্ব কতটুকু, কিভাবে যাওয়া যায়। আমার বাসা থেকে কাছের যে মসজিদ সেটা হচ্ছে কোবে মস্ক, কোবে মুসলিম মস্ক বলে এটা। এটা জাপানের সবচেয়ে প্রাচীনতম মসজিদ। 1935 সালে মসজিদটা তৈরি করা হয়। এটা আমার বাসা থেকে 25 কিলোমিটারের মতো দূরত্ব। এটা আমার সবচেয়ে কাছে মসজিদ। ইনফ্যাক্ট 2টা মসজিদ যেহেতু এখানে আছে মাত্র, সো এখান থেকে আমি বাসা থেকে সরাসরি যাওয়ার জন্য আমাকে কিছু হেঁটে স্টেশন যেতে হবে, সেখান থেকে বাস অথবা ট্রেনে করে আমি যেতে পারবো। সেখানে আমার 40 মিনিটের মতো সময় লাগে। আমি যদি জুম করে দেখাই মসজিদের অবস্থানটা, এখান থেকে কোবে সান্নোমিয়া থেকে এখানে হেঁটে যেতে হয় 15-20 মিনিটের মতো। আমি কিভাবে হেঁটে যাওয়া হয় সেটা আমি দেখাবো। এইখানে আমি জুমে জাস্ট প্রথমে দেখাচ্ছি যে মসজিদটার লোকেশনটা কোথায়, সেটা দেখাইলাম আর কি। আমার বাসা থেকে যদি যেতে চাই সেটা, এই মসজিদটার পাশে আরেকটা মসজিদ আছে, বলছিলাম যে 2টা মসজিদ। সেটা হচ্ছে হিয়োগো মসজিদ। সেটা জান ফাউন্ডেশন থেকে তৈরি করা। এটা প্রায় 10 বছর আগে মসজিদটা হয়েছে। সেটা পাকিস্তানি ওনার, তারা মসজিদটা তৈরি করছে। সেটা হচ্ছে এই পাশটাতে, এই পাশটাতে একটা মসজিদ আছে, সেখানে হিয়োগো মসজিদ নামে পরিচিত সেই একটা মসজিদ আছে। এছাড়া এখন আমি আশপাশে আরো একটা মসজিদের নাম শুনেছি, হচ্ছে বা খুব কনস্ট্রাকশনের কাজ আছে, এরকম একটা মসজিদ আছে আর কি। সান্দা একটা মসজিদ আছে আর কি, এরকম। তো এখন আসেন আমি কিভাবে যাই বাসা থেকে। সো প্রথমে আমার বাসা থেকে বাসে করে আমি স্টেশনে যেতে পারি, আকাশী স্টেশন আছে, সেখান থেকে আমি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে যাইতে হবে আমাকে ট্রেনে, সেখান থেকে কোবে সান্নোমিয়া যে আমাকে নামতে হবে আর কি। কোবে সান্নোমিয়া একটা খুবই পপুলার স্টেশন কোবে শহরের ভিতরে। সেই কোবে সান্নোমিয়া থেকে নেমে আমাকে বাম দিকে, যে আপনারা যদি কেউ আসেন তাহলে বাম দিকে টার্ন নিয়ে আপনাকে একটা এখানে ক্রসিং আছে, জেব্রা ক্রসিং, সেই ক্রসিংটা পার হয়ে হাতের ডান পাশ দিয়ে এখানে একটা ভালো সুন্দর একটা পার্ক আছে, যেটা এটা যদিও আগে এরকম এখানে একটা বিল্ডিং ছিল, সেটা সুন্দর করে এখন পার্ক করেছে। সেখান থেকে হাতের ডান পাশ দিয়ে যাওয়া শুরু করতে হবে। কিছু দূর যাওয়ার পরে হাতের ডানে আরেকটা মোড় নিতে হবে। সেটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর একটা টেম্পল বা ওদের শ্রাইন বলে আর কি, সেটা আছে ইকোতা শ্রাইন। জাপানিজরাও কিন্তু এরা এদের যে প্রার্থনা করতে আসে শুক্রবারে। আমি যেদিন এখানে যে ভিডিও করতেছিলাম, দেখুন প্রচুর পরিমাণ জাপানি দেখে এরা এখানে আসতেছে আর কি, এই ওদের যে উপাসনায় সেখানে। এরপরে বাম পাশ দিয়ে হাঁটা শুরু করলে উপরের দিকে, এটা হচ্ছে আপনার ইয়ামার দিকে যাচ্ছে। এটা হচ্ছে জাপানের একটা পুলিশ স্টেশন, ইকোতা পুলিশ স্টেশন। সেখানে একজন ভদ্র পুলিশ নামতেছেন, ভদ্র লোক। আর এটা হচ্ছে পুলিশ স্টেশনের ছবি। এখান থেকে পার হয়ে আরেকটু উপর দিকে উঠলেই এখানে আবার একটা ক্রসিং আছে। সেই ক্রসিং এর বাম পাশে এখানে এনএসকে এর অফিস।
আর এখানে কোরিয়ান এম্বাসির একটা ব্রাঞ্চ আছে। সো এটা পার হয়ে সোজাসুজি উপর দিকে স্ট্রেইট বরাবর উপরে উঠলেই হাতের ডান পাশে কোবে গ্রোসারিস একটা শপ আছে, এখান থেকে অনেক স্পাইস আইটেম কিনা যায়। এর পাশে আছে কোবে হালাল ফুড, এই ফুডটা হচ্ছে মালয়েশিয়ান ওনার, বাট প্রাইসটা একটু বেশি এখানে, সেজন্য খুব একটা কেনা হয় না। আর এখানে একটা হালাল শপ আছে, ফুড শপ আর কি, আপনি হালাল খাবারের জন্য, এটা আগে ছিল না, রিসেন্টলি হয়েছে আর কি, উদন বা এই টাইপের খাবারের জন্য। এইটা পাশ কাটিয়ে একটু সামনে গেলেই হাতের বাম পাশে এখানে হচ্ছে এই যে কোবে মস্ক। এটা যদি কেউ আপনারা হেঁটে আসেন এখান থেকে, কোবে সান্নমিয়া স্টেশন থেকে হেঁটে সর্বোচ্চ 15 থেকে 16 মিনিট লাগতে পারে। এই হচ্ছে কোবে মস্ক। এই মসজিদটা খুবই সুন্দর পরিপাটি, এবং এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে নামাজ পড়ার জন্য, যেহেতু খুবই জনপ্রিয় একটা মসজিদ এবং পপুলার একটা মসজিদ। সো এই মসজিদটা দোতলা, এটা টোটাল ফ্লোর হচ্ছে 4টা, নিচতলা একটা ফ্লোর আছে সেখানে, এবং লেভেলে যে একটা ফ্লোর সেটা, আর দোতলা হচ্ছে মেয়েদের জন্য সম্পূর্ণটা, এবং 3 তলায় একটা স্পেস আছে, সেখানে যখন প্রয়োজন হয় তখন সেখানেও মানুষ নামাজ পড়তে পারে আর কি। এটা হচ্ছে মসজিদের অবস্থানটা। এখানে আপনি পার্কিং আছে খুব সুন্দর, মসজিদের সাথেই পার্কিং লাগানো আছে, যে কেউ গাড়ি নিয়ে ইন করতে পারবে, ইন করলে সেখানে পার্কিং এর ফ্যাসিলিটি আছে। বাট শুক্রবারে খুব ক্রাউডি হয়ে যায়, যেটা দেখলাম আর কি, এখানে যে গাড়ি পার্কিং অবস্থান দেখতে পাচ্ছেন সেটা। আর এর পাশেই, মসজিদটার পাশেই একটা ইসলামিক কালচারাল সেন্টার আছে, সেখানে এই যে মসজিদটা, এর বাম পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিং হচ্ছে ইসলামিক কালচারাল সেন্টার। এখানে মক্তব টাইপের পড়াশোনা, কোরআন শিক্ষা দেওয়া হয়, এই টাইপের অনেক কাজগুলো করা হয়, ইসলামিক বিভিন্ন জিনিস দেওয়া হয়। এখন আসলে মসজিদের ভিতরটা, এটা হচ্ছে মসজিদের ভিতরে। আমি জাস্ট নামাজের পরে ভিডিওটা করেছি, কারণ জুমার নামাজের সময় আমি কোনো ভিডিও করি নাই, নামাজের পরে সবাই যখন চলে গিয়েছে তখন আমি এই ভিডিওটা করেছিলাম। এটা মসজিদের ভিতরে, এখন সবাই নামাজ পড়ে যার যার মধ্যে চলে গিয়েছে অনেকেই। এই যে আপনি দেয়ালের যে গ্লাসগুলা দেখতে পাচ্ছেন, এই গ্লাসগুলা কিন্তু সেই 1935 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই গ্লাসগুলো এখনো আছে। খুবই ইউনিক একটা বিষয় এখানে আছে। সো এটা খুবই পরিপাটি একটা মসজিদ। আরেকটা বিষয় হচ্ছে, এই মসজিদে কিন্তু কিছুদিন আগে আমার ক্লাসমেট প্রিয় বন্ধু মিজানুর রহমান আজহারি এসেছিলেন ভ্রমণে। তার জাপান সফরের অংশ হিসেবে এসেছিলেন, যদিও তার কোনো প্ল্যান ছিল না, বাট আমার সাডেন রিকোয়েস্ট এসেছিলেন এখানে, এবং এখানে মসজিদে বেশ কিছু লোকজন জমায়েত হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহতপূর্ণ পরামর্শ দিয়েছিলেন মিজানুর রহমান আজহারি। সো সেই সূত্রে মসজিদটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্মৃতি বহন করে। আচ্ছা, এখন আসেন আমি আরেকটা মসজিদের কথা যে বলেছিলাম, হিয়োগো মসজিদ, সেই মসজিদটাতে আপনি কিভাবে যাবেন। সেটা যদি সান্নমিয়া স্টেশন থেকে হয়, স্টেশন থেকে বের হয়েই ওয়েস্ট গেট দিয়ে পার হয়ে আপনি ডান দিক দিয়ে হাঁটা শুরু করবেন। সেটা হাঁটা শুরু করলেই কিছু দূর যাওয়ার পরে আবার ডান দিকে টার্ন নিতে হবে। সেখান থেকে এই সোজাসুজি জাস্ট ভিতর দিয়ে চলে যাবেন আর কি। এই যে আমি যাচ্ছি হেঁটে, এখান থেকে যে হাতের ডান দিকে টার্ন নিতে হবে, তাকাই কর্পোরেশন নামে একটা কর্পোরেশন, সেটা ডান দিকে যাবেন। এই যাওয়ার পরে এখানে একটা কোবে স্পাইস শপ আছে, এটা অনেকে জানে না। এখানে কিন্তু অনেক স্পাইস আইটেম পাওয়া যায়, ইন্ডিয়ান একটা সব ধরনের স্পাইস পাওয়া যায় আর কি, ইন্ডিয়ান শপ। সো এটা হয়েও আপনি সামনের দিকে যাওয়া শুরু করলে তারপরে রাস্তা ক্রস করতে হবে, ওখানে ওই পাশে রাস্তা ক্রস করে ওখানে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আপনি রাস্তার ওপাশটা পার হতে পারবেন, অথবা ক্রসিং এর জন্য ওয়েট করলেও করা যায়। ওখানে একটা নদী আছে, নদীর উপর একটা ব্রিজ বা ওভারব্রিজ, সেটা পার হওয়ার জন্য। তো আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি আর কি আমি। সো ওভারব্রিজ থেকেও খুব সুন্দর ভিউ আছে, কিন্তু রাস্তার দুই পাশের ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে মাউন্টেন সাইডের ভিউটা দেখতেছেন আপনারা, আর এই পাশটা হচ্ছে যে সাগরের সাইডের যে ভিউ, সেই ভিউটা এখান থেকে দেখা যায়। এখান থেকে জাস্ট ওভারব্রিজ থেকে নেমে হাতের বাম পাশ দিয়ে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে একটা খুব সুন্দর একটা স্কুল আছে, এই যে দেখেন জাপানের স্কুলগুলো কত সুন্দর, এটা একটা মানে দৃষ্টান্ত হতে পারে। দেখেন কত পরিপাটি, খুব সুন্দর, এবং এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর সুন্দর মানে ইকুইপমেন্ট আছে আর কি। তো এটা পার হয়ে আপনি এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এটা পাকিস্তানি রেস্টুরেন্ট, বুফে রেস্টুরেন্ট। এটা আমি কয়েকবার খেয়েছি আর কি, ভালো মানের। তো এই রেস্টুরেন্টটা পার হওয়ার এই সামনেই হচ্ছে ওই হিয়োগো মসজিদ।
হিয়োগো মসজিদ এবং এই রেস্টুরেন্ট একই ফান্ডের থেকে তৈরি করা। এই হচ্ছে হিয়োগো মসজিদটা, যেটা কথা বলতেছিলাম। এর পাশে পার্কিং এর ফ্যাসিলিটি আছে, পার্কিং করতে পারবে যে কেউ চাইলে। আর এই মসজিদটা খুবই পাকিস্তানি লোক যেহেতু, সেজন্য এখানে আপনার এশিয়ান লোকজন বেশি এই মসজিদে। আর খুবই মসজিদটাতে হচ্ছে এটা মাল্টি ন্যাশনাল টাইপের লোকজন বেশি আসে বিভিন্ন দেশ থেকে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পাকিস্তানি, বাংলাদেশিদের এখানে আসা বেশি হয়ে থাকে আর কি। আর এই মসজিদটা, এখানে মসজিদের আমি জুমার নামাজের জন্য ভিডিও করেছিলাম যাওয়ার সময়। এখানে সবসময় মসজিদের সামনে একজন পুলিশ প্রহরায় থাকে আর কি, সিভিল ড্রেসে, হয়তো সিকিউরিটির জন্য থাকেন আর কি। এটা হচ্ছে মসজিদের এন্ট্রান্সটা। এখানে এই যে মসজিদে আমি এন্টার করেছি, সো এখানে নামাজের যে সমস্যা হচ্ছে সেটা আছে। এটা হচ্ছে মসজিদের অফিস, মানে রিসেপশন টাইপের একটা অফিস, খুব সুন্দর পরিপাটি একটা অফিস আছে এখানে। মসজিদের ভিতর অনেক সুন্দর জাপানিজে ইসলামিক বুকলেট গুলো আছে। আর আমরা সেখানে গিয়েছিলাম ওসাকা সিটি মস্ক সম্পর্কে জানানোর জন্য। এখানে বাচ্চারা নামাজের আগে কিন্তু এটা অনেক খেলাধুলা করতেছে আর কি। তো এই হচ্ছে ওসাকা সিটি মসজিদের লিফলেট। তো এখানে সেকেন্ড জামাত চলতেছে, এটা যে ভিডিওটা, এটা কিন্তু সেকেন্ড জামাত চলতেছে জুমার নামাজের, সো সেটার একটা ভিডিও। আর এখানে মসজিদটার এই সামনের অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, এটা একটু অ্যাঙ্গেলে ছিল আগে, বেশ কিছুদিন আগে, 1-1.5 বছর আগে সেটাকে নতুন করে ডেকোরেট করে সেটা সুন্দর করে সাজানো হয়েছে। মসজিদটা অনেক সুন্দর এবং খুবই নতুন একটা মসজিদ, এবং বাঙালি এবং পাকিস্তানিরা এখানে বেশি আছে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।